আয়ুর্বেদিক তথ্য অনুসারে ভাগবতজি যে আছেন ইনি একজন বড় মাপের আয়ুর্বেদিক রিসার্চার। তো এনার তথ্য অনুসারে আপনি হচ্ছে হরিতকি, বহেরা, আমলকি এই মিশ্রণের আজকে আমি আলোচনা করব। এই মিশ্রণটা হচ্ছে, এর নাম হচ্ছে ত্রিফলা। এই ত্রিফলার জন্য আপনি যদি যে এই ত্রিফলার জন্য দুইভাবে খাওয়া যেতে পারে, একটা হচ্ছে সকালে, একটা হচ্ছে রাত্রে। রাত্রে মানে রেচক, রেচক মানে হচ্ছে আপনার শরীর ক্লিন করবে, ডেটক্স করবে কব্জটা। কব্জ আপনার যদি থাকে, অনেক দিনের আপনি যে কোষ্ঠকাঠিন্যে ভুগতেছেন, যদি আপনি হচ্ছে কন্টিনিউ এটা করতে পারেন তাহলে আপনার কব্জ ক্লিয়ার হবে, মানে আপনার ল্যাট্রিন ক্লিয়ার হতে সাহায্য করবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আপনি যদি এটা দিনের বেলা খেতে পারেন, দিনের বেলা খেলে আপনাকে কী হবে সেটা, দিনের বেলা খেলে আপনাকে পোষক, এটা শরীরের পোষক মানে পুষ্টিগুণ আপনাকে দিবে, যেটা আপনার ভিটামিন, যে কোনো ভিটামিনের অভাব যদি থাকে সেটাকে আপনাকে পূরণ করতে সাহায্য করবে। তো হচ্ছে এই বহেরা, হরিতকি, আমলকি আপনারা কিভাবে নিতে পারেন ভাগবতজি অনুসারে আমি আজকে বলছি আপনাদেরকে। সবাই জানে যে বহেরা সমান মাত্রায় নিলে, এটা বহেরা, হরিতকি, আমলকি সমান মাত্রায় নিলে ত্রিফলা চূর্ণ হয়ে গেল। ত্রিফলা চূর্ণ এভাবে হবে না। ভাগবতজি অনুসারে আপনাকে নিতে হবে 3:2:1 অনুপাতে। আমলকি যদি আপনি 300 গ্রাম নেন তাহলে আপনাকে আমলকি নিতে হবে 300 গ্রাম, আর বহেরা নিতে হবে 200 গ্রাম, হরিতকি নিতে হবে 100 গ্রাম। সেই মিশ্রণটা হলো ত্রিফলা। এই ত্রিফলা যদি আপনি সেবন করতে পারেন, এবার হচ্ছে এই ত্রিফলা যদি আপনি সেবন করতে পারেন, ধীরে ধীরে আপনার শরীরে রোগ আসতে দিবে না। তো হচ্ছে এটা কন্টিনিউ আপনারা করতে পারেন। কন্টিনিউ 3 মাস পর পর আপনি হচ্ছে 15-20 দিন সেটাকে বাদ দিয়ে দেবেন, 15 থেকে 20 দিন বাদ দিয়ে দিলেন, আবার 3 মাস চালু করে দিলেন। এটা কন্টিনিউ এই জিনিসগুলো করা যাবে, কিন্তু মাঝে মধ্যে আপনাকে বাদ দিতে হবে। 3 মাস পর পর 15-20 দিন বাদ দিয়ে দেবেন। এই ত্রিফলা আপনি যদি রাত্রে খান, যদি কব্জ হয়, আপনাকে কব্জ ক্লিয়ার হবে। আর দিনের বেলা খেলে আপনাকে ভিটামিন, রেচক, যেটা আপনার শরীরে ঘাটতি আছে, কারণ পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি আপনার হচ্ছে আমলকিতে আছে, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। তো হচ্ছে আপনার যেটা যেটা আপনার শরীরে সকালবেলা যদি আপনি খান, আমি খাওয়ার নিয়মটা বলে দিচ্ছি, সকালবেলা যদি আপনি খান তাহলে আপনাকে কী করতে হবে, গুড় বা মধুর সাথে খেতে পারেন। এবার যদি কারো সুগার থাকে তাহলে সুগারের যে ব্যাপারটা আছে, যদি আপনি পিওর খেজুরের গুড় পান তাহলে আপনার জন্য সেটা যাবে খাওয়া। পিওর খেজুরের গুড় আপনি খেতে পারবেন। তাহলে হচ্ছে সেখানে সকালবেলা যদি খান, আপনি 10 গ্রাম নেবেন, 10 গ্রামের সাথে আপনি গুড় 4-5 গ্রাম মিক্স করে ভালো করে নাড়ুর মতো বানিয়ে আপনি সেটা উষ্ণ গরম জলের সাথে বা দুধের সাথে খেতে পারেন। তাহলে আপনার পুষ্টিগুণে সকালবেলা যদি খান তাহলে আপনার যেটা শরীরে ঘাটতি আছে সেটা পূরণ করবে। রাত্রেবেলা যদি আপনি খান তাহলে আপনার কি হবে, রাত্রেবেলা আপনার নিতে হবে 5 গ্রাম, সেটা হচ্ছে দুধের সাথে বা উষ্ণ গরম জলের সাথে আপনি খেতে পারেন। তাহলে আপনার কব্জ, ল্যাট্রিন ক্লিয়ার হবে। এটা বেশি দিন করলে, আপনার যদি বেশি দিন করতে থাকেন, দেখবেন যে আপনার চুল পড়া বন্ধ হয়ে গেছে, আস্তে আস্তে চুল গজাতে সাহায্য করবে। যারা কম বয়সী আছে তাদের চুল যদি সাদা হয়ে যায়, সেই চুলটাকে আস্তে আস্তে কালো করার মতো ক্ষমতা রাখে এই ত্রিফলা। যুবক, অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ হচ্ছে আপনার হচ্ছে আমলকিতে আছে, আপনাকে যুবক, ইয়াং থাকতে সাহায্য করবে এই ত্রিফলা চূর্ণ। তো ত্রিফলা চূর্ণ নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে 1-2 ঘন্টাও শেষ হবে না, বহুত গুণ এর আছে। তো আপনারা ব্যবহার করবেন, অবশ্যই এর থেকে উপকৃত হবেন। আজকে এখানে রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে।